পেস্তা বাদাম খেতে কিন্তু খুবই সুস্বাদু। এই সুস্বাদু বাদামটি এখন প্রায় সকলেরই প্রিয়, কিন্তু আপনি ভুলভাবে পেস্তা বাদাম খাচ্ছেন না তো? বা কতটা খাওয়া প্রয়োজন সেটা না জেনেই পেস্তা বাদাম খাচ্ছেন? যদি এমনটা করে থাকেন তাহলে এখনই থামুন এবং আমার ভিডিওটি দেখে তবেই আপনারা ঠিক করুন ঠিক কতগুলো এবং কি নিয়মে পেস্তা বাদাম খাবেন। নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য কথায় আপনাদেরকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিও পেস্তা বাদাম নিয়ে, তাই প্রথমেই আমি পেস্তা বাদামের কয়েকটি উপকারিতা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আইসক্রিম হোক বা সন্দেশ, পেস্তা থাকলে স্বাদ হয়ে যায় দ্বিগুণ। পেস্তা এমনই এক সুস্বাদু বাদাম, কিন্তু এই পেস্তা নিয়ে রয়েছে অনেক ভুল ধারণাও। অনেকেই ভাবেন পেস্তা খেলে মোটা হয়, পেট খারাপ হয়, আবার খোসা ছাড়ানোর ঝক্কিও নিতে চান না কেউ কেউ। অথচ পেস্তা যে ওজন কমাতে সাহায্য করে তাই নয়, পেস্তা রয়েছে অনেক পুষ্টিগুণও, যে কারণে ডায়েটে পেস্তা রাখতে বলেন নিউট্রিশনিস্টরা। চলুন এবার জেনে নিই পেস্তার কিছু স্বাস্থ্যগুণ সম্পর্কে। পেস্তায় রয়েছে ভরপুর পুষ্টিগুণ। ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি6 ও পটাশিয়াম থাকার কারণে পেস্তা পুষ্টিগুণে ভরপুর এক খাবার। পেস্তার মধ্যে থাকে দুটি প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল ও টোকোফেরল। অন্যান্য বাদামের তুলনায় পেস্তায় অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি থাকায় দৃষ্টিশক্তি ভালো রাখতেও উপকারী এই পেস্তা। পেস্তায় প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, কিন্তু প্রোটিনের পরিমাণ খুবই কম। অন্যান্য বাদামের তুলনায় পেস্তায় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। এই পেস্তা ওজনেও আমাদের সাহায্য করে। এনার্জি যোগানোর পাশাপাশি যে কোনো বাদাম ওজন বসে রাখতে সাহায্য করে। পেস্তারও রয়েছে এই গুণ। পেস্তা খাদ্যনালীতে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতেও সাহায্য করে, ফলে পেট পরিষ্কার থাকে। রোজ ডায়েটে পেস্তা থাকলে তা রক্তে কোলেস্টেরলের মাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পেস্তা রক্তে এইচডিএল বা গুড কোলেস্টেরলের মাত্রা বাড়াতে ও এলডিএল বা ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এটি রক্তনালীর এন্ডোথেলিয়ামের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। এই এন্ডোথেলিয়াম ভ্যাসোডাইলেশন অর্থাৎ রক্তনালীর সংকোচন প্রসারণের জন্য দায়ী। পেস্তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন 56 গ্রাম পেস্তা খেলে তা রক্তের শর্করার মাত্রা 20 থেকে 30% কম করতে সাহায্য করে। এর সবচেয়ে বড় গুণ হলো এটি খেতে কিন্তু অসাধারণ, তাই পেস্তা মন ভালো করে। স্যালাডে গার্নিশ করে, স্মুদি বানিয়ে বা পেস্তা আইসক্রিম বানিয়ে খেলে স্বাস্থ্যের পাশাপাশি মুডও ভালো থাকে। এতক্ষণ তো শুনলেন পেস্তার উপকারিতা সম্পর্কে। ভিডিওর প্রথমেই আমি বলেছি এই পেস্তা কিন্তু উপকারী হলেও এর পরিমাণ না জেনে খেলে আপনার ভয়ঙ্কর বিপদ হতে পারে। তাই চলুন এবার আমরা জেনে নিই পেস্তা খাওয়ার সঠিক নিয়ম। পুষ্টিগুণ ও শারীরিক উপকারিতার দিক থেকে পেস্তা বাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে, কারণ পেস্তা বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার পাশাপাশি এতে রয়েছে মনোআনস্যাচুরেটেড ও পলি আনস্যাচুরেটেড অয়েল, প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক এবং ভিটামিন ই। এছাড়াও এই বাদামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড, যা বিভিন্ন রকমের রোগ প্রতিরোধে খুবই কার্যকরী। এই খাবারটি আমাদের শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এত দ্রুত কাজ করা শুরু করে যে নিমেষেই আমাদের ক্লান্তিভাব দূর হয়ে যায় এবং মন চাঙ্গা হয়ে ওঠে। এবার বলি পেস্তা কিভাবে খাবেন। রাতে 6 থেকে 7টি পেস্তা বাদাম জলে ভিজিয়ে রাখুন, তারপর সকালে খালি পেটে দুধের সঙ্গে মিশিয়ে খান। খালি পেটে খেলে বাদামের পুষ্টিগুণ শরীরে তাড়াতাড়ি কাজ করে এবং হজমও হয় তাড়াতাড়ি। লবণ দিয়ে ভাজা বাদাম বা প্রক্রিয়াজাত করা বাদাম খাবেন না। বাদামের ওপরের পাতলা খোসাটা ছাড়িয়ে খান। কাঁচা চিবিয়ে খেতে পারলেই সবচাইতে ভালো। তা না হলে ক্ষীর বা মিষ্টি কোনো খাবারের সঙ্গে খান। পেস্তা বাদাম বেটে দুধের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। তাহলে আপনারা জেনেই গেলেন পেস্তা বাদামের উপকারিতা এবং সেটি খাওয়ার সঠিক নিয়ম। এই নিয়মগুলো আপনার বন্ধু এবং আত্মীয় পরিজনদের জানানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করবেন। পরবর্তী ক্ষেত্রে আপনারা কি ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল স্বাস্থ্য কথাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।